হ্যালো এভরিওয়ান, মুই রিনা আর একটা নতুন ভিডিও নিয়ে মুই চলে এসেছি। আগেকার দিনে রাজবংশী ভাষার ভিডিওখানে তোমাক মুই কইছিল যদি মোর 300 উপরের ভিউজ হয় তাহলে মুই তোমাক রোজ দিনে রাজবংশী ভাষা দিয়ে ব্লগ করিম, কিন্তু না হয় সেটা মোর 300 উপরে প্রায় 500 পৌঁছে গেছে। ওই কারণের জন্য এবার থেকে কন্টিনিউ হবে মোর রাজবংশী ভাষা দিয়ে ভিডিও। আজই যদিও মুই সকালবেলা ভাত খাচ্ছ, এমনিও তো জানেন যে মোর ভাত খেতে খেতে প্রায় 1 থেকে 1.5টা বাজে যাচ্ছে, কোনোদিন 3টাও বাজেছে, কিন্তু না আজই মুই খুব তাড়াতাড়ি ভাত খাইছো কারণ আজই মোর সবার প্রিয় মানে মোর প্রিয় বা রাজবংশী ভাষার যায় যা কচি বা আমার যায় যা দেশি সবার প্রিয় শুটকি মাছ রান্না করেছিল। ওই কারণে লোকটা না সামনে হালকা কিছু খাইয়া দেয়, এবার কাজকর্ম শুরু করছো। আজই কিন্তু রবিবার আর মোর ব্লগটা এডিট করতে প্রায় অনেকটা দিন লাগিল কারণ মুই ব্যস্ত ছিল এখন ভিডিওর মাধ্যমে তোমাকে মুই শেয়ার করেছিল। এই কারণের জন্য মুই মোর ভিডিও এডিট করা পাওনি, ওই কারণের জন্যই লেট হচ্ছে দিতে আর কি। মুই ভিডিও খান আপলোড করার পরে ভাবিই পাওনি যে তোমার মোক 300 থেকে প্রায় 500 ভিউজ দিয়ে দিবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর মোর মানে মোর ইচ্ছা বা মোর কিবার তোমার এতটা সাপোর্ট করার জন্য। আর আজ থেকে কন্টিনিউ মোর ব্লগলা বাঙালি ভাষা দিয়ে চলবে, আর সাথে সাথে মুই ভাবিছি ফানি ভিডিও কিছু শুট করি, আর দেখা যাক সেটা আমি কতটা ভাবে কিভাবে করিবা পারো। আর উনানটা মুছে নেছো এই কারণে আমার কিন্তু উনান কই না, আমার কিন্তু অন্য কিছু করছি। যাই হোক সেটা আমি কোন আর কোনো নিয়ে এঠে আর তোমার যাই যা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন। হ্যাঁ, তো একটু রান্নাবান্না কইছুনো দেখে মুছামুছি করে রাখাছো, তাহলে দেখেই তো ভালো লাগছে। আর কালো কালো হয়ে গেছে, তো যাকে মোর মুছামুছি এবার কমপ্লিট হয়েছে। আর মুছিতে মুছিতে প্রায় ভাঙেও গিয়েছিল একবার, তো ডান এবার কিন্তু মুছা কমপ্লিট। আর দেখিতে কেমন লাগছে কম, কিন্তু রান্না বান্না থেকে সমস্ত কিছু করবে। আরে গ্রামের চেংড়ি ভাই বস, যেই হোক রান্না বান্না কম করবে পালো না, আমার এইসব বাদ বাকি কাজগুলো কিন্তু বেশ দারুণ পাচ্ছি। কি করেছেন গ্রামের চেংড়িলা, একবার হাই হাই করে দিয়া যাও। তারপরে খাইয়া দেয়া বেশ একটা বাসন ছিল নি, আর মুই রান্না করছো মোর জন্য খালি এক বেলার জন্য। আর এবার মুই দুপুর 4টার দিকে বাইরে হয়েছি মোর বেটা ওর মামা বাড়ি থেকে আনবে যাবার বাদে। 2 দিন ধরে একদমই আসে না, মুই জানো মুই যে দোধনক ধেরে বেটায় বেড়ে আনি ততক্ষণ ওই আসিবিনি। আর আমি ভাবিছিল এই যাওয়ার সময় মুই একটা অনেক সুন্দর ভিডিও করিম, কিন্তু যাওয়ার কিছুক্ষণ আগায় অমনি এখন মুই গাড়ি পাইছিল, গাড়ি চলে আইছিল, তাই ভিডিও খান করবা পড়ি। কারণ মুই একটা মোর বান্ধবীর দেখাবা চাইছিল যে দেখ আমার জায়গা খান ঠিক কতক্ষণ পরিবর্তন হয়েছে। ওই এলা ওর বাপের বাড়ি আসবা পায় না, অনেকটা মন খারাপ করে যায়, কিন্তু আমি ক্যামেরা বন্দি করে দেখা পাচ্ছি। যাই হোক নেক্সট টাইম দেখাম। আমার ভাই এই কুকুরটা কাইনছে জুতা চোর, একবারে জুতা লাগানি ছিঁড়ে বার বাদা খালি জুতা লাই নেছে, তো জুতা খান নিয়ে নিলু একবারে দেখে আছে। তারপরে আর মিনি ব্লগের কিছু শুট করতে করতে মোর মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিল, আর মোর যে মোবাইলটা চার্জ ছিল না মুই একদমই খেয়াল করিনি। তাই তারপরে দিন এই রান্না বান্না করার সময় ভিডিওখন করে নিও, কারণ ভিডিওখন এখন শেষ করিবা হবে। আর কালকে মুই ওটি দেখুন আনছিল কচু একবারে কাটে কুটে একবারে রেডি করে নিয়ে চলে আইছিল। তো তারপরে রাতেবেলা হচ্ছে মোর বড় আনছিল কলমি শাক, ওগুলাকে ভাজি করি আর শুটকি মাছ দিয়ে কচু শাক করি। আর কায় কায় কচু শাক খাইতে বেশি পছন্দ করেন কর, আর শুটকি মাছ। হ্যাঁ, আর একটা কথা মোক কত, আচ্ছা শুটকি মাছলা তো অনেকে কচ্ছে কি বলে বাঙালিরা বেশিরভাগ কয় বা অন্য কিছু কয় বলে কি এগুলো বলে পচা মাছ। আসলে পচে গেলে তো একবারে হাড্ডি হুড্ডি মাংস টাংস সবাই তো নষ্ট হয়ে যাবে, কিন্তু মাংস কাটা সবাই তো ঠিক থাকে। তাহলে আমার এগুলো কিভাবে পচা মাছ কয়? আরে না এগুলো শুকাছে আমাকে যে কি করে বুঝাবো না, আমার আর বুঝাই পাবনি। এতে মুই শুটকা মাছলা ভালো করে গরম জল দিয়া ধুইয়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার হালকাভাবে ভাজে নিল। এবার হবে নেক্সট পরবর্তী যে স্টেপলা মানে কচু শাক রান্না হবে, পাঁচফোড়নটা একটু দিয়ে দিল যাতে মানে একটু সেন হয়। যে কোনো তরকারি পাঁচফোড়নটা দিলে একটু বেশি মুখ লাগেছে। সকালবেলা ভিডিও করবার সময় অত মোর বেশি সময় থাকে না, মানে সকালবেলা যেমন নিজেকে একটু সময় দিন বা নিজের প্রতি মানে একটু কেয়ারটা করি সেরকম থাকে না। তারা ওটা করে বাসি সমস্ত কাজ করি ভাবে মুখ টুক ধুয়া টুয়া কাপড় টাপড় কোনোদিন চেঞ্জ করছো, কোনোদিন স্নান করছো, কোনোদিন যায় তাই মানে ওরকম করে দিলে মোক রান্নাঘর ঢুকে হচ্ছে। যেহেতু মোক 8টার আগতে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এদিকে ভাত টিফিন, এদিকে মোর বেটা খিলান দিলান অগ রেডি করা সমস্ত কিছু। এই যে এরকম ওই পাগলের মতন থাকে ওইখানে না তোমাকে আর কি কথা রাখুন। আমাকে এবার যাওয়ার পরে মুই মোর কেয়ারলা করি, মানে এলা আমি ওষুধ খাম, তারপরে মোর ডায়েটের মধ্যে গরম জল এগুলো আমি খাম। আর এটা আমি হেমোপ্যাথি ওষুধ খাচ্ছি, কিছুদিন আগে মোর একটা মিনি ব্লগ দেখেছিলেন ওটাকে। তো আজকের ভিডিওখানে এটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।